আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না। আমরা আর পরগাছা হতে চাই না। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে। এই চিন্তার ব্যবধানতায় আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ওই বিএনপির দালাল, আসলে আমরা কারো দালাল নয়, আমরা হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল। এইটা সবসময় পরিষ্কার মনে রাখতে হবে। আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায়, আসলে তাদের ইতিহাস কিন্তু দালালি। এটা আমি ওইভাবে ব্যাখ্যা আর দেব না, আর দিতেও চাই না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নিরেট দেশের জন্যে, মানবতার জন্যে, ইসলামের জন্যে আমরা যে রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো। 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছিল, তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লোভীরা, ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ, তো আমি এখন পরিষ্কারই বলছি, এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল। ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই, তবে শেষটা শোনাই। যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো, শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী, কারণ সে তো বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই, তার দল নির্বাচিত হয় নাই, তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না। এই জন্য আমরা কখনোই বলি নাই, এই জন্য স্বঘোষিত বলছি, এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে। শপথ নেওয়ার আগে সে চলে গেছে ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন 10টার মতো চুক্তি করেছে, যেটা তারা পরে ব্যাখ্যা দেয় হাসান মাহমুদ সহ সমঝোতা স্বাক্ষর। আমাদের বাংলাদেশের জনগণ জানে না, সংসদ জানে না। সেই 10টা চুক্তির মধ্যে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি, একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো স্বার্থের জন্য হয় না। প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আল্লাহ হেফাজত করেছেন। আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো, আজকে তো আমাদের বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গরাজ্য, বাস্তবে প্রমাণ হয়ে যেত। তারা বলে ট্রানজিট কাকে বলে? এক দেশ থেকে অন্য দেশে ঢোকে পরবর্তী দেশে যাওয়ার জন্যে। এই মাঝখানে অন্য দেশে ঢুকছে, এটাকে ট্রানজিট বলা হয়। এটা আন্তর্জাতিকভাবে এটা বৈধ। কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই। প্রায় 200-250 কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে, এটা তো কোনো ট্রানজিট, এটা করিডোর। অর্থাৎ তার দেশে অনেক কষ্ট, অনেক খরচ করে অন্য জায়গায় যেতে হয়, সেখানে আমাদের দেশটা ব্যবহার করলে তাদের দেশে যেতে সুবিধা হয়। এই করিডোর, কারণ যেখানে ঢোকার রাস্তা দেখিয়েছে, এরপরে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নেই। তাহলে করিডোর দিল 200-250 কিলোমিটার, কিন্তু আমাদের ভারত হয়ে পাশেই নেপাল, অন্য যে ভুটান, এই রাষ্ট্রগুলো পৌঁছার জন্য 17 থেকে 18 কিলোমিটার মাত্র রাস্তা ট্রানজিট। আমরা বারবার বাংলার মানুষ, বাংলাদেশের সরকার, আমাদের বাংলাদেশের জনগণ ভারতের কাছে চাওয়ার পরেও অদ্যবধি পর্যন্ত সেই 17-18 কিলোমিটার রাস্তা ট্রানজিট আমাদেরকে দেয় নাই। কিন্তু কোনো কথা নাই, 200-250 কিলোমিটার রাস্তা তারা করিডোর দিয়ে দিল। তাদের গাড়ি ঢুকবে, বাংলাদেশের কেউ খবরও রাখতে পারবে না, তাদের সেনাবাহিনী পাহারা দেবে। কি যায়, কি নেয়, কি আসা যাওয়া করে, মোরা যে একটা মগের মূল্য পেয়েছে আমাদের দেশে। এইভাবে, এই জন্য আমি বলেছি, বিভিন্ন সময় বলেই থাকি, আব্বাজান বলে গেছিলেন প্রায় 23 বছর আগে এক দায়িত্বশীলের কাছে, যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল, এটা তো তারা ঠিক বলে না।
আসলে আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার। তা সেই হিসেবে আমি অত ব্যাখ্যা দেব না, কারণ শেষ 5ই আগস্টে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল কোথার থেকে? ভারত থেকে। কোথার থেকে গেল? কোথায়? এবং তাদের দোসররা কোথায়? আচ্ছা, তো এবার নতুনভাবে তার বোঝানোর দরকার হয় না। এরপর আমার আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, যারা দেশকে ভালোবাসেন, যারা মানবতাকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, তাদেরকে আমি পরিষ্কার বলছি, যেই নেতা আপনাদেরকে গুলির মুখে, ফাঁসির মুখে এবং বিভিন্ন সমস্যার মুখে ফেলিয়ে যারা নাকি টুন দিয়ে হেলিকপ্টার উড়ে আবার সেই তাদের দেশে দেখা যায়, সেই দেশে আওয়ামী লীগ কখনোই তাদেরকে নেতা মানতে পারে না। এটা হতে পারে